গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো চলুন, আজকে অনেক দিন পর, আজকে প্রায় মাসের হাফ হয়ে গেল আমাদের মুদিখানা বাজার আসেনি। তো এরকম লেটই হয় আমাদের আসতে, বলতে বলতে আনতে আনতে এরকম লেট হয়ে যায়। আমারও দোষ আছে, আমারও লিস্ট করা হয়নি। আর আমি ঘড়ির দিকে তাকিয়ে রয়েছি কটা বাজে, তার ঘড়িটা ঠিক নেই, তো ওই জন্যে মনে করে ভালো করে বুঝতে হচ্ছে কটা বাজে। তো একটা মতো বাজে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো আমার মুখের সঙ্গে কথার সঙ্গে মিল নেই, কারণ আমি দেখছেন আমার গলার কাছে একটা মাইক্রোফোন দেওয়া রয়েছে। তো ওটা যেভাবেই হোক আওয়াজ আসেনি, ওই জন্যে আমাকে আবার পরে আওয়াজ দিতে হলো। তো এই যে আমি নিয়েছি পাঁচফোড়ন, তো একে একে সব দেখিয়ে দিচ্ছে কি কি বাজার এসেছে। এটা হচ্ছে হারপিক, হারপিক একটা রয়েছে, তাও নিয়ে আসলাম, এগুলো লাগে। আর মুসুরির ডালটা আমাদের বেশি লাগে, মুসুরির ডালটা বেশি খায়, অন্য ডাল একটু কমই খায়, ওই জন্যে মুসুরির ডালটা প্রত্যেক মাসেই আনা হয়। আর এখানে সার্ফ লিখেছিলাম 1 কেজি, তো ছোট ছোট দুটো প্যাকেট দিয়েছে 500 500 করে। সবই ঠিকঠাক দিয়েছে, একটা জিনিস কেবল ভুলে গেছে, এখানে এই সোয়াবিনের প্যাকেটটা দিয়েছে, এটা ফেরত যাবে, এটা একটু শক্ত শক্ত লাগে। আর এটা হচ্ছে জিরে, আপনারা জানেন আমার গোটা জিরে লাগে। আর জিরে যদি আমি গুঁড়োও দিই, তাও সেটা নিজে হাতে তৈরি করি বাড়িতে। জিরে ওই যেমন গরম মশলা স্টক করে রাখি, ওইভাবে জিরেও স্টক করে রাখি, দুই প্যাকেট একসঙ্গে ভেজে তারপরে গুঁড়ো করে রাখি। তো সেটা অনেক ভালো ওই কেনার থেকে। কেনার ভিতরে কি কি দেয় তার ঠিক নেই। আর এখানে নিয়েছি পোস্ত, জানেন তো পোস্তর কেমন দাম, তারপরেও পোস্ত ঠিক যতখানি পোস্ত ওই প্যাকেটটাই রয়েছে, অতটা পোস্ত বা ওর থেকে বেশি হবে আমার নষ্ট হয়ে গেছে রান্না বিনে। তো সেরকমভাবে রান্না হয় না পোস্ত, রান্না যাই হোক হয়নি সেই কারণে, বা অনেক দিন দোকানেই ছিল সেই কারণে পোকা হয়ে গেছে। আর এটা নিয়েছি আমি গরম মশলা, গোটা গরম মশলা দেখতেই পাচ্ছেন। আর গোটা গরম মশলাটা আমি ওই যে বললাম যেটুকু গোটা লাগে দিই, বাকিটা আমি রেখে দিই জমিয়ে যখন একসঙ্গে অনেকটা হয় তখন গুঁড়ো করে রেখে দিই। আর ততদিনে যে গুঁড়োটা আমার করা থাকে সেই গুঁড়োটা ফুরিয়ে যায়। গরম মশলাটাও আমি গুঁড়ো কিনে নিয়ে আসি না, বাড়িতে বসে বাড়িতেই করি। বলতে পারেন আমাদের হলুদও যখন আমার বাপের বাড়ি থাকতাম, তখন আমাদের বাগানে হলুদ লাগানো হতো, হলুদ হচ্ছে আপনার শুকিয়ে হলুদ করা হতো। এই যে সানরাইজ হলুদ দিয়েছে, তো সেসব অতীত হয়ে গেছে, এখন আমার আর কিছুই নেই। এখন যা কিছু খাই কিনি সবই কেনার। এটা কাশ্মীরি মরিচ, এটা আমার লাগে না, এটা আপনাদের দাদা ভাইয়ের লাগে। যে কোনো মাছের ঝোলে বা মাংসের ঝোলে, যে কোনো তরকারিতে লাল না দিলে ওনার পছন্দ হয় না, ওই জন্যে কাশ্মীরি মরিচটা দেওয়া হয়। আর এই ভয়েসটা আমাকে নতুন করে দিতে হচ্ছে যে দুটো সাদা তেল চলে এসেছে, আর একটা সাদা তেল আর একটা সর্ষের তেল স্টকে আছে। আর এই একটা সর্ষের তেল, তার 5 লিটার রয়েছে, আমার ওই 2 লিটারের 2.5 লিটারে হয়ে যায়। তো তেজপাতা দেখছেন এখানে প্যাকেট করে বিক্রি হয়, কাদের কোথায় কেমন বিক্রি হয় জানি না, 5 টাকা পাতা। আর এখানে চিনি নিয়ে এসেছি, চিনিটা আমি দই পাতি, দইয়ের ভিতরে দিই। তারপরে মাঝে মাঝে চা খাই, বা বাড়িতে কেউ আসলে চা খাওয়া। আর মিস্ত্রিদের জন্য তো আছেই প্রত্যেক দিন চা, সেই সব মিলিয়ে সবাই প্রত্যেক দিন দিলেই একটা এই 500 চিনি এইটুকুতে হয় না, আবার আনতে হয়। আর প্রত্যেক মাসে আমি 1 প্যাকেট করে ধূপ নিই। তো
কিছু ধূপ থাকে, এই দিয়ে আমার হয়ে যায়। তো ধুনোটা কমই দিই, ওই জন্য ধুনোটা সেরকম পোড়াই না। আর লবণ আমি ধনতেরাসে অনেক লবণ কিনেছিলাম, লবণগুলো আমি কোথাও রেখেছি, এখন আর খোঁজাখুঁজি করতে ইচ্ছা করে না। তো লবণ আবার একটা প্যাকেট আনতে দিলাম, আর হাফ প্যাকেট রয়েছে। এই হচ্ছে আমার মোটামুটি বাজার। তো এই বাজারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, চলুন আজকের মতো আমার বাজার এইটুকুই। টাটা।